তো যেহেতু আমরা একটি পবিত্র মাসে অবস্থান করছি, যে মাসটির নাম হচ্ছে আল মুহাররম, এই মাসটিকে বলা হয় শাহরুল্লাহ। শাহরুল্লাহ আল মুহাররম, এই নামকরণ থেকে মূলত এই মাসটির সম্মান এবং অবস্থান আমরা অনুধাবন করতে পারি। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যে কোনো বস্তুকে সম্বোধন করা হয়, সেই বস্তুর সম্মান বৃদ্ধি পায়, যেমন বাইতুল্লাহ। এবং এই মাসটি, ইসলামে যে 4টি হারাম মাস রয়েছে, যে হারাম মাসে যুদ্ধ বিগ্রহ হারাম করে দেওয়া হয়েছে, যে 4টি মাসের বিশেষ ফজিলত রয়েছে বা অবস্থান রয়েছে ইসলামের দৃষ্টিকোণ থেকে, সেই 4টি মাসের একটি মাস হচ্ছে মুহাররম মাস, আরবি সনের প্রথম মাস। এই মাসকে মাসগুলোর মধ্যে শ্রেষ্ঠ মাস বলে আখ্যায়িত করা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিলেন আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন, সাআলতু নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল লাইলি খায়র ওয়া আইয়ুল আশহুরি আফদাল। যে রাসূল, রাতের কোন অংশ শ্রেষ্ঠ এবং মাসগুলোর মধ্যে শ্রেষ্ঠ মাস কোনটি? তখন রাসূল করিম জবাব দিয়েছিলেন, খায়রুল লাইলি জাওফুহু, মানে রাতের শ্রেষ্ঠাংশ হচ্ছে রাতের মধ্যভাগ। ওয়া আফদালুল আশহুর শাহরুল্লাহ আল্লাযী তাদউনাহু আল মুহাররম, ওই মাস, শ্রেষ্ঠ মাস সেই মাস যেই মাসকে তোমরা বলো শাহরুল্লাহ, অর্থাৎ আল মুহাররম মাস, অর্থাৎ রমাদান মাসের পরে অবশ্যই, রমাদান মাসের সাথে কোনো তুলনাই হয় না, রমাদান মাসের পরে শ্রেষ্ঠ মাস হচ্ছে মুহাররম মাস। তো এই মুহাররম মাসের আরো অনেক ফজিলত রয়েছে। আহ তো প্রশ্ন হচ্ছে, এই পবিত্র মাসে আমাদের কিছু করণীয় রয়েছে বা কিছু করণীয় আদৌ আছে কিনা। মুহররম মাসের মধ্যে যেহেতু একটি অন্যতম মহান দিবস রয়েছে, যে দিবসটি ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিখিত রয়েছে এবং যে দিবসটি যুগ যুগ ধরে পালিত হয়ে আসছে, অর্থাৎ ইয়ৌম আল আশুরা, আশুরা দিবস, এটিও কিন্তু মুহররম মাসের একটি মাহাত্ম্যের বা শ্রেষ্ঠত্বতার উপাদান।